করলেন, কিন্তু আমার লাভের পরিবর্তে ক্ষতিও হয়ে যেতে পারে। এই জন্য জাদুর আপনার ছাওয়ার জন্য কোনো ক্ষতি না হয়, আপনার ছোট ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয়, সেই দিকটাকে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে সর্বক্ষেত্রে। এবং সবাই এক কণ্ঠ হয়ে যেতে হবে, মহিলাদের মাঝে এক কণ্ঠ। আপনি কি আমার জন্য বলতে পারেন না একদিন আপনার বউকে, আমার চাচিকে অথবা আমার ভাবিকে, যে আজ মুই যেভাবে হোটেল টোটেলত খাই, তোর বলে ডিমলা দাত্তিও আছে, তুই যা একখান অটো তোক ধরি দাস, তুই যা যা এনে ওঠে এনে বেড়েটে আয় কয়েট হয়ে আয়। এটা কি আমার জন্য আপনি করতে পারেন না? আমি তো বিশ্বাস করি আপনি পারেন, আমি তো বিশ্বাস করি আপনি পারবেন। সবাই যদি এই দায়িত্বটুকু নেন যে হ্যাঁ আমি একটু মহিলাদেরকে একটু ক্যাম্পিং করার জন্য ছেড়ে দিব যখন প্রচারণা চলবে, হ্যাঁ আমরাও একটু ব্যবস্থা করবার চেষ্টা করব, আমাদেরও ব্যবস্থা থাকবে, আমাদেরও নানান রকম সুযোগ সুবিধা, অটো যাও এটা সেটা যদি আমরা পারি তো আলহামদুলিল্লাহ, আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমি নিংড়ে দিব, কিন্তু না থাকলে কোত্থেকে দেব? এই জন্য আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা যেন প্রয়োজনীয় খরচটুকু সামলাইবার যোগ্যতা আমাকে দান করেন। আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমি যে কিন অবস্থায় বাড়িতে যাচ্ছি তুমি জানো। আপনাদের বিশ্বাসেরও পরিবর্তন হওয়া উচিত, আপনারও নির্বাচনের পরে শোনা উচিত যে এই যুগেও কিছুই না থাকার পরেও ভোট হয়। আমাদের একই বিশ্বাস মরে গেছে, আমাদের বিশ্বাস মরে গেছে। ধান আমাকে পালতেছে, জমি আমাকে পালতেছে, টাকা দিয়ে সব হয় না। না, টাকা দিয়ে কিছুই হয় না, টাকা দিয়ে কিছুই হয় না। করবেন উপরওয়ালা, উনি কিভাবে করবেন, কাকে ঝুঁকাই দিবেন? হয়তো আমাকে ভালোবাসে এমন একজন ব্যক্তি আমাকে ফোনে বলবে, অলরেডি বলছে যে আমি আপনার ওখানে কিছু সামান্য শরীক হব। আমার কিছুই নাই। আমার কোনো চাচা দাদা যদি আমাকে 500 টাকার নোট দেয়, জাদু এই তুই 500 টাকা তুই খরচ করিস, আমি সেটাও গ্রহণ করব, এবং এটা ভালো। কারণ সরকারের যে নিয়ম সীমানা তো ক্রস করতে পারবো না। আর যেখানে সীমানা বান্ধি দিছে ওখানেও তো আমার সাধ্য সামর্থ্য এখনো তৈরি নেই, হতে পারে। সুতরাং চেষ্টা করবেন আল্লাহর কাছে কাটি, দেশ বিদেশ চতুর্দিক থেকে আল্লাহর জন্য বিষয়টাকে সহজ করে দেয়। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে পথ চলতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে হাঁটতে চাই। আপনারা আমার হাত ধরবেন, আমি পড়ে যাইতে চাইলে আমাকে উঠাইয়া সোজা করে রাখবেন। আপনারা আমার ময়মুরব্বী, আপনারা আমাকে শাসন করবেন। আমি যতই বড় হই আমাকে ধমক দেওয়ার অধিকার আপনার থাকবে, আমি যতই বড় হই আমাকে শাসন করার অধিকার আপনার থাকবে, আমি যতই বড় হই আমার সঙ্গে চড়া গলায় কথা বলার অধিকার আপনার থাকবে। এর চেয়ে বড় অঙ্গীকার নির্বাচনের মাঠে, এর চেয়ে বড় প্রতিশ্রুতি নির্বাচনের মাঠে আর বড় কিছু হতে তো পারে না। এটাই তো বড় প্রতিশ্রুতি হওয়া উচিত। আমি আত্মসাৎ করব না, আমি আপনাদের হক নিয়ে ছিনিমিনি খেলবো না, আমি আপনাদেরকে সম্মান যেভাবে করে আসছি ছোটবেলা থেকে, আমি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মানটুকু করে যাব। এর চেয়ে বড় অঙ্গীকার নির্বাচনের মাঠে আর কি হতে পারে? আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আরেকজন দোষ করছে, আমার বেটা ঢাকা থেকে আসি এখানে আপনার কষ্ট দিছে, তাহলে আপনি সেটাও মাফ করে দেন, সেটাও মাফ করে দেন, সেটাও মাফ করে দেন। কথার কথা বলছি, আমার দূরের কোনো আত্মীয় আপনাকে আঘাত করছে, তার আঘাতে আপনি আমাকে বঞ্চিত করেন না। আমি আপনাকে আঘাত করছি কিনা সেটা আপনি বিশ্লেষণ করবেন, আমার ডিলিংসটাকে আপনি সামনে রাখবেন। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছাওয়া। আমি আমার এলাকাবাসীকে মুরব্বীর মর্যাদা দিয়ে আসছি, এখনো মুরব্বীর মর্যাদা দিয়ে আসতে চাই। আপনারা কি আমাকে বলবেন না? আমি বারবার বলছি, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা কি সমস্যারে বলবেন না আমি আপনাদের সন্তান? আপনারা কি আমাকে সন্তান হিসেবে গ্রহণ করবেন না? কারা কারা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন আমি হাত দেখতে চাই। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ হাতগুলোকে সবাইকে কবুল করো। আল্লাহ সর্বক্ষেত্রে আমাদেরকে তুমি একসঙ্গে পথ চলার তৌফিক দান করো ইনশাআল্লাহ। এই এই সদিচ্ছা, এই দৃঢ় সংকল্প নিয়ে আমরা পথ চলতে চাই। আবারও যারা মুরব্বীরা আসছেন সবাইকে সামনের কাতারে বসতে দেওয়া যায় নাই, আপনারা সবাই সামনের কাতারে বসবার যোগ্য, উপযুক্ত নিঃসন্দেহে, কিন্তু ডিসিপ্লিন শৃঙ্খলা বলতে একটা বিষয় আছে। আপনারা সকলেই সম্মান পাওয়ার যোগ্য। আমার ভাইও বড় ভাইও জনাব রইসুল ইসলাম অসুস্থ, নিয়ে দোয়া চাই, ওনার জন্য দোয়া চাই। একটু আগে ভিতরে গিয়ে কথা বলে আসছি ভাইয়ার সঙ্গে, মাথা ব্যথা, কানের সমস্যা, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আর আপনারা যারা অসুস্থ আছেন, মশফি ভাই আমার খুব বাল্য জীবনের বন্ধু, ফুফুতো ভাই, একসঙ্গে অনেক খেলাধুলা করছি,
অনেক স্মৃতি, অনেকের সাথে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। যিনি যেখানে অসুস্থ আছেন, মা চাচি, বাপ চাচা, সবাইকে আল্লাহ সুস্থ করে দেন। আর সবাই মা বোনদেরকে নামাইতে হবে, মা বোনদেরকে নামাইতে হবে, নামবার সুযোগ করে দিতে হবে। ভাই, আমি যে দুপুরে খাই নাই, আমি যে এই মাগরিবের আগে এক দুইটা বিস্কিট খেয়ে পানি খাইছি, আমি তো মরে যাইনি, আছি তো আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন দুপুরে খাই না, আলহামদুলিল্লাহ, যেন ভালোভাবে চলতে পারি, সারাক্ষণ হুজুর অবস্থায় থাকতে পারি। এজন্য আমি 10-12 বছর থেকে রুটিন বানাইছি, আমি দুপুরে খাই না। দুপুরে খাইলেও উল্টা আমার খারাপ লাগে। তো আপনিও একটু কষ্ট করে, একটু কষ্ট স্বীকার করে, সহ্য করে মা বোনদেরকে একটু নামবার রাস্তাটা করে দেবেন, এটা আপনাদের কাছে আমার আপিল। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ এবার আসছে বিভিন্ন কারণে। আপনি দেখবেন, হিসাব কষে দেখবেন, বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিছে বিভিন্ন লাইনে। আমি ব্যাখ্যায় যাইতেছি না, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি অনুমতি চাইলে দোয়ায় যেতে পারি। সভাপতি সাহেব, শ্রদ্ধেয় চাচার অনুমতি চাই, আপনি কিছু বলবেন? যারা উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মাওলানা সাহেবের চাচা, আমার ভাতিজা। তো আমি খুব খুশি হয়েছি যে উনি হয়েছে। আমি যতবার ওনার সভা হয়, আমি সব জায়গায় গোমনাথি বাস ভাড়া করে নীলফামারী অন্য জায়গায় অন্তত সভাটা ছাড়ি না, সেই দিনে গেছি। যাই হোক, আমি হজ থেকে আসার পর আগে কোথায় কি ভোট দিছি না দিছি সেটা অন্য কথা। কিন্তু এখন আমি তখন থেকে আসার পর আমি চিন্তা করছি, এই জীবনে তো অনেক দেখিলাম, বহু লোক ছিল, তারা নাই আজকে। এখন আর কয়েকদিন থাকবে ওই দুনিয়াতে। কিন্তু এখন আপনি যে ভোটটা দিবেন, এই ভোটটা দেওয়ার কাকে ভোটটা দিবেন এবং সে যে কার্যকলাপগুলো করবে তার অংশ কিন্তু আপনাকে নিতে হবে। সে যদি দুর্নীতি করে তো দুর্নীতির ভাগ আপনারও থাকলো, আর ভালো যদি করে তো আপনিও নাকি অংশ পাবেন। এখন সেই হিসাবে আপনারা দেখবেন, যোগ্যতা তো আপনারা জানেন তার যোগ্যতা কত দূর। সেই হিসাবে আমার চাচা হিসাবে আমি আপনাদের কাছে এই ভোটটা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। সব যারা যারা অসুস্থ আছেন সবার জন্য দোয়া চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমাদেরও দলের একজন সহসভাপতি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, আব্দুল কুদ্দুস কাসেমি রহমতুল্লাহ আলাই, ওনার জন্য দোয়া চাচ্ছি। আমার দলের যারা মুরব্বী আছেন তাদের জন্য দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া চাই, আমি নিজের জন্য দোয়া চাই। এবারে আপনারা সন্তান হিসেবে গ্রহণ করছেন, শেষ। আমি কি আগামীকাল বা পরশুদিন আমার নমিনেশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে আমি কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নমিনেশন পেপার দাখিল করব? যারা হাত তুলে দেখান আমাকে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা আহলুন আন তু'বাদ ওয়া আনতা আহলুন আন তুহমাদ ওয়া লাকাল হামদু ইযা রাদিত ওয়া লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু বা'দার রিদা ওয়া লাকাল হামদু আবাদান আবাদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ, এই মজলিসটাকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মজলিসটাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার ইলাহুল আলামিন, আমাদের দিলের নেক মাকসাদ পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করবার তৌফিক আমাদেরকে দেন। আয় আল্লাহ, কাজটাকে সহজ করে দেন।
আল্লাহ কাজটাকে সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। কঠিনকে সহজ বানানো আপনার কাজ। আয় আল্লাহ, আপনি ছাড়া আর পারবো না আমরা সহজ করতে। আল্লাহ আপনি সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল ফাসাহিল বিফদলিকা ইয়া আজিজ। আয় আল্লাহ, আমাদের সোনারায়বাসী, চিকনমাটিবাসী, হরিণচড়াবাসী, ডোমারবাসী, ডিমলাবাসী সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। এলাকার গুণীজন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা কবর যাত্রী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। সাম্প্রতিক সময়ে যাদের জানাজা পড়ে আসছে, আজকেও ডোমারে একজন মরহুমার জানাজা পড়ে আসছিলাম, জুলফিকার আলী ভুট্টু ভাইয়ের, সাংবাদিক ভাইয়ের আম্মা। আল্লাহ এইরকম হাফেজ মৌলানা রবিউল আলম সাহেব সহ যারা যারা চলে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দেন, সকলের কবরের আযাব মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করেন। ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ আমাদেরকে কাঁধে কাঁধ মিলাইয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে গ্রামবাসী, এলাকাবাসী, ডিমলাবাসী, ডোমারবাসী হৃদয়ে ঢুকাইয়া দেন। আল্লাহ সকলের মনে আমাকে ঢুকাইয়া দেন, আমার মনে সকলকে ঢুকাইয়া দেন। আল্লাহ আল্লাহ মনের মধ্যে জায়গা হলে দুনিয়াটার অনেক কিছুই সহজ হয়ে যায়। আল্লাহ মনের মধ্যে একজনকে আরেকজনের হৃদয়ে ঢুকাইয়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের এই বৈতরণী পার করে দেন। আল্লাহ নির্বাচনী পথটা পার করাই দেন। আল্লাহ নির্বাচনী পথটা পার করে দেন। আল্লাহ এই পার হওয়াটা সহজ করে দেন। আল্লাহ অনেক কঠিন কাজ। আল্লাহ আল্লাহ অনেক কঠিন, পায়ে শক্তি দেন হাঁটার মতো। এ আল্লাহ মুখে তাসির দেন বলার জন্য। এ আল্লাহ, এ আল্লাহ চেহারার মধ্যে মায়া দেন, যেন সবাই দেখে যেন একটু মহব্বতের নজরে দেখেন। আল্লাহ সব আপনার কাজ, আল্লাহ সব এটা আপনার কাজ, আমাদের সাধ্যের মধ্যে নাই এটা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম মরুপ্রান্তরে দুগ্ধপোষ্য সন্তান আর স্ত্রীকে এ আল্লাহ রেখে আসার পরে বলছিলেন, আল্লাহ আমি এই মরুপ্রান্তরে জনমানবহীন জায়গায় একা ফেলে যাচ্ছি, আমার এই দুধের বাচ্চা আর তার মাকে একাই ফেলে যাচ্ছি, কেউ নাই। এ আল্লাহ মানুষের মন এদিকে ঝুঁকাইয়া দেন, যেন সেই দিকে তারা আকৃষ্ট হয়, আইসা যেন তাদের সেবা প্রয়োজনে আত্মনিয়োগ করে। আমরাও এইরকম কথা বলতেছি। আল্লাহ এত মানুষ, লাখ লাখ মানুষ, এ আল্লাহ লাখ লাখ মানুষের অন্তর্দৃষ্টি আমাদের দিকে ঝুঁকাইয়া দেন। এ আল্লাহ আমাদেরকে আল্লাহ তাদের কলবে প্রবেশ করাই দেন। এ আল্লাহ পুরা কাজটাকে আপনি আল্লাহ জটিল কইরেন না, আল্লাহ কঠিন বানাইয়েন না। আল্লাহ আল্লাহ কঠিন বানাইয়েন না। আল্লাহ আল্লাহ এটাকে সহজ বানাইয়া দেন। আল্লাহ আপনার সুখ, আপনার কাছে নুসরত চাই, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ মানুষ তো মনে করে ভোটের মধ্যে আবার কিসের দোয়া। না না আল্লাহ, আল্লাহ সব জায়গায় আমরা আপনার সাহায্যের মুখাপেক্ষী, আমরা সব জায়গায় আপনার সাহায্য চাই। আপনার সাহায্য ছাড়া, আপনার হুকুম ছাড়া গাছের পাতা নড়বে না, বালুকণা সরবে না, আপনার হুকুম ছাড়া জয় পরাজয় নির্ধারিত হবে না। আল্লাহ এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। আল্লাহ সবাইকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করেন। হিন্দু মুসলিম সব ভাই আমরা একসঙ্গে যেন চলতে পারি, আমরা যেন কেউ কারো ধর্ম বিশ্বাসে আঘাত না করি, স্বাভাবিক স্বাধীনভাবে চলাফেরায় যেন আঘাত না করি, এরকম একটা সুন্দর উপভোগ্য ডোমার ডিমলা গঠন করতে চাই। এ আল্লাহ যেখানে সবাই নিজ নিজ অধিকার নিয়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো, এরকম একটা ডোমার ডিমলা গড়তে চাই। এ আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। এ আল্লাহ বেকারত্ব সমস্যার সমাধানের জন্য, আল্লাহ উত্তর জনপদে কলকারখানা ইন্ডাস্ট্রি চালু করার জন্য মনে আল্লাহ অনেক আশা, অনেক আশা, অনেক আশা, মনে আশা কলকারখানা ইন্ডাস্ট্রি চালু করে হাজার হাজার বেকার যুবক আল্লাহ তাদের জন্য যেন কর্মসংস্থানের বন্দোবস্ত করা যায়, এরকম পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমি অনেক পরিকল্পনা করছি। আল্লাহ আপনি সহজ করে দেন। আল্লাহ আপনি সহজ করে দেন। আল্লাহ এই এলাকায়ও মিল হইতে পারে, এ আল্লাহ এই এলাকায়ও কলকারখানা হইতে পারে। এ আল্লাহ এইরকম উদ্যোক্তাদেরকে এলাকায় নিয়ে এসে এরকম পরিকল্পনা যেন গ্রহণ করতে পারি, ওই রকম সক্ষমতা যেন আসে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে এই এলাকাবাসীকে, বিশেষ করে ডোমার ডিমলার মানুষকে মুক্তি দেন। এ আল্লাহ স্বাধীনতার 53 বছর পরেও এ আল্লাহ মানুষ দরিদ্রতার কোষাঘাতে জর্জরিত। স্বাধীনতার 53 বছর পরেও মানুষ এ আল্লাহ অভাবের জাতাকলে নিষ্পেষিত। আল্লাহ এই জায়গাটা থেকে আমরা উঠতে চাই, এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।
আল্লাহ শিক্ষার আলোয় আলোকিত হতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ নেতৃত্বের গুণাবলী আপনি আমাদেরকে দান করেন। এলাকার ময়মুরব্বী যারা উপস্থিত হয়েছেন সকলকে নেক হায়াত দান করেন। সুস্থতার সাথে ভোট সেন্টারে গিয়া সন্তানকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। এ আল্লাহ যারা নিয়ত করেছে সেন্টারে গিয়ে ভোট দেবেন, এ আল্লাহ তাদেরকে অসুস্থ বানাইয়েন না আল্লাহ, আল্লাহ তাদেরকে অসুস্থ বানাইয়েন না আল্লাহ, আল্লাহ তাদের সবাইকে সুস্থ করে দেন। এ আল্লাহ তারা যেন এ আল্লাহ সদল বলে উৎসব মুখর পরিবেশে সেন্টারে গিয়ে আল্লাহ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, আরো 10 জন ভোটারকে যেন আনার মতো রাস্তা করতে পারে। আল্লাহ সবাইকে দায়িত্ব পালনের মানসিকতা দান করেন। এ আল্লাহ সবাইকে মেন্টালি প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ একজন মানুষকে আল্লাহ 1000 মানুষের শক্তি দান করেন। আল্লাহ একজনকে আল্লাহ 100 লোকের শক্তি দান করেন। এ আল্লাহ অল্প সময়ের মধ্যে যে অনেক কিছু হয়, বিপ্লব হয়, ইনকিলাব হয়, অনেক একটা প্রতিকূল পরিবেশকে আপনি অনুকূল পরিবেশে রূপান্তরিত করতে পারেন, সেটা আপনি দেখাইয়া দেন আল্লাহ। আল্লাহ আপনি কইরা দেন আল্লাহ। আল্লাহ অল্প খাওয়ায় আমাদের পেট ভরাইয়া দেন। আল্লাহ অল্প টাকায় আমাদের প্রয়োজন মিটাইয়া দেন। এ আল্লাহ অল্প আপ্যায়নে আমাদেরকে সন্তুষ্টি দান করেন। এ আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে দুশ্মনী দূর করে দেন। আল্লাহ আমাদের মধ্যে ভাব মিল মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন। আল্লাহ মিল মহব্বত পয়দা করে দেন। এ আল্লাহ হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ সবাইকে উজ্জীবিত করে দেন, সবাইকে উজ্জীবিত করে দেন, সবাইকে উজ্জীবিত করে দেন। এ আল্লাহ শিরায় উপশিরায় সজীবতা দান করেন। শিরায় উপশিরায় এ আল্লাহ রক্ত কণিকায় সজীবতা দান করেন। আমাদের রক্ত চলাচলের জায়গাগুলোতে, ধমনীগুলোতে আল্লাহ সজীবতা দান করেন। এ আল্লাহ সতেজ ভাব দান করেন। আল্লাহ আমাদেরকে চাঙ্গা মনোভাব নিয়ে পথ চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অভাব দূর করে দেন। হে আল্লাহ প্রত্যেকটা ঘর বাড়িতে খাস রহমত সাকিনা শান্তি নাজিল করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সবাই একটু বসে থাকলে ভালো।